আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত একটা দেশ। কিন্তু এর মাঝখানে বাংলাদেশ গত বিএনপি সরকারের সময় ৫ বার পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এবং সেটা নিয়ে আমরা দেখেছি বিএনপি তাদের যে পেজটা আছে, তাদের যে ফেসবুক পেজটা আছে, সেখানে নানা রকমের প্রচারণা দিচ্ছে। যে দুর্নীতিগ্রস্ত লোক দিয়ে যদি সংসদে পাঠানো হয়, সরকার গঠন করা হয়, তাহলে সেখান থেকে ভালো কিছু কেন আশা করবেন না? আমাদের দুর্নীতি দমন কমিশনের এক চেয়ারম্যান অথবা কমিশনার এই কথাটা বলেছেন। ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। দুর্নীতি মানে কি? দুর্নীতি মানে হচ্ছে নিয়ম কানুনের ধার না ধারা, চুরি, বাটপাড়ি, লুটপাট, টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি এগুলা করেই তাদের দল চালানো, দেশ চালানো, সংসার চালানো এইভাবে চলতে থাকে। যেই দল যত বড়, তাদের চাঁদাবাজি তত বেশি। সুতরাং বাংলাদেশে চাঁদাবাজি মানে কি? চাঁদাবাজি হচ্ছে মব করা, মানুষের উপর জোর করা, জুলুম করা, অন্যায় করা, অবিচার করা। তাহলে আমরা যে এই যে ডেমোক্রেসি মবক্রেসি বলতেছি, যে বাংলাদেশ ডেমোক্রেসির দেশ, এখন বাংলাদেশ মবক্রেসি হয়ে গেছে। বাংলাদেশ সবসময় মবক্রেসি ছিল। চাঁদাবাজি যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিতে বাংলাদেশ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে, সেই সময়গুলোতে বাংলাদেশ মবক্রেসি হয়েছিল, চাঁদাবাজি হয়েছিল, লুটপাট হয়েছিল, দখলদারি হয়েছিল, দুর্নীতি হয়েছিল। সেজন্যই বাংলাদেশ পৃথিবীর সবগুলা দেশের মধ্যে সর্বোচ্চ হয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং সেটা একবার দুইবার না, ৫ বার। এবং সেই সময়টা ছিল বিএনপির সময়। এবং এই নিউজগুলো করেছিল কে? প্রথম আলো করেছিল। প্রথম আলো, প্রথম আলোর এই যে শাসনতন্ত্র, যেটার বিরুদ্ধে তারা নানা রকমের রিপোর্ট করেছে, সংবাদ করেছে, যেই শাসনতন্ত্রকে তারা কি করেছে, ক্ষমতা থেকে উৎখাত করেছে, সেই শাসনতন্ত্রের পক্ষে তারা এখন আবার নতুন করে বিবৃতি দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, ফুল দিচ্ছে, সমবেদনা দিচ্ছে। একই চক্রের মধ্যে তারা আবার নতুন করে কি হচ্ছে, গোটবদ্ধ হচ্ছে, যাতে বাংলাদেশকে নতুন কিছু খাওয়ানো যায়, নতুন কিছু খাওয়ানো। তারা এর বিরুদ্ধে কথা বলছে না যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা হয়েছে দেশে বিদেশে পালিয়ে থাকা চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রানী, দখলদার, ব্যাংক ডাকাত, বাংলাদেশকে লুটে পুটে খাওয়া লোকজন। এখন তারা বাংলাদেশে এসে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। তুলসী পাতা হয়ে তারা এখন তুলসীর মতো বাংলাদেশকে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় শাসন প্রতিষ্ঠা করবে, এভাবে বাংলাদেশকে চালাবে। তারা এখন বিএনপির মধ্যে কোনো রকমের দোষ পায় না, বিএনপির মনোনয়নের পক্ষে কোনো রকমের দোষ পায় না। তারা এখন বিএনপিকে ধোয়া তুলসী পাতার একটা সার্টিফিকেট দিয়েছে, এমন একটা ব্যাপার। তাহলে প্রথম আলো স্বীকৃত যেই চোর, বাটপার, যেই দখলদার, যেই খুনি, যেই ব্যাংক ডাকাত যারা ছিল, যাদের কল্যাণে বাংলাদেশ ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে, তাদেরকে এখন প্রথম আলো, ডেইলি স্টার তাদের বিরুদ্ধে কিছু লিখে না, তাদের বিরুদ্ধে তাদেরকে কোনো হেদায়েত দেয় না, তাদেরকে কোনো নলেজ দেয় না যে তোমরা চুরি করেছো, বাটপারি করেছো, যে সমস্ত লোকগুলো তাদেরকে তোমরা মনোনয়ন দিচ্ছ, তোমরা সৎ যোগ্য লোকদেরকে মনোনয়ন দিচ্ছ না। কী জন্য দিচ্ছ না? বাংলাদেশে সৎ লোকের শাসন কীভাবে প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ দুর্নীতি থেকে কীভাবে বের হয়ে আসবে, এখন সেই সবকটা এই লুটেরা, বদমাশ, দখলদার, পলাতক এদেরকে কে দিবে? বাংলাদেশের লোকজন যদি এই জিনিসে ঐক্যবদ্ধ না হয়, তাহলে বাংলাদেশ কি আশা করবে সামনে? আমাদের দুর্নীতি দমন কমিশনের এই যে লোকটা যেটা বললো, দুর্নীতিগ্রস্ত লোক সংসদে পাঠিয়ে ভালো সরকার কেন আশা করেন? কেন আশা করেন? যার ইতিহাস আছে, যার সংস্কৃতি চালু আছে, যাকে আমরা দেখে ফেলেছি ৫৪ বছর ধরে, যাদের টেন্ডেন্সি আমরা দেখে আসছি, তাদেরকে আমরা কেন তাদের উপর বিশ্বাস করব? তারা পরিবর্তন হয়। হ্যাঁ, মনোনয়নে পরিবর্তন হয়েছে। মনোনয়ন তারা কাদেরকে দিয়েছে? সৎ এবং যোগ্য লোকদেরকে মনোনয়ন দিয়েছে, সেটা তো তারা দেয়নি। তাহলে কেন আপনি তাদেরকে বিশ্বাস করবেন? কেন তাদের পক্ষে দাঁড়াবেন? কেন সেই পুরাণ সংস্কৃতির মধ্য দিয়ে আবার দেশকে নিয়ে যাবেন? কেন ৫৪ বছরকে আপনি ১০০ বছর বানাবেন? কেন আপনি পরিবর্তন চাইবেন না? ২৪-এ কেন আপনি রক্ত দিয়েছেন? ১৮-তে কেন আপনি নিরাপদ সড়ক আন্দোলন করেছেন? ১৪-তে কেন আপনি আন্দোলন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য? কেন আপনি ১/১১-তে সামরিক সরকারকে নিয়ে এসেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন? প্রথম আলো কেন দুর্নীতি বরপুত্রের বিরুদ্ধে কেন সংগ্রাম করেছিল? ৯৬-তে অথবা আমাদের তারও আগে ৯০-তে যে গণ আন্দোলন হয়েছিল এরশাদের বিরুদ্ধে, সেটা কেন হয়েছিল? দেশ স্বাধীন কেন হয়েছিল?
অতি সাম্প্রতি যে ছেলেপেলেগুলো মারা গেল, অথবা ইউনূস যে ক্ষমতা নিল 17 মাস ধরে শাসন করছে, তার উপদেষ্টা পরিষদ কি কাজ করছে, তার শাসনতন্ত্র কি কাজ করছে, দেশে পরিবর্তন কোথায় আসলো, কিভাবে আসলো? এই পরিবর্তন আমি চাই না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাবের পক্ষে আছি, পরিবর্তনের পক্ষে আছি, সব সময় থাকবো। দেশটাকে আমরা এইভাবে নষ্টদের হাতে সারা জীবন রেখে দিতে পারি না। 1000 বার সংগ্রাম করব, লাখো বার সংগ্রাম করব, কিন্তু দেশটাকে আমরা সঠিক পথে উত্তরণের চেষ্টাটা আমরা চালিয়ে যাব। ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।